গ্রেট ওশান রোড। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। লম্বা সময় পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ব্যস্ত থাকার কারণে ভিডিও নিয়ে বসা হয়নি তেমন। গত সপ্তাহে আমরা ঘুরতে গিয়েছিলাম মেলবোর্নের সবথেকে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট গ্রেট ওশান রোডে। গ্রেট ওশান রোডটা মূলত 4-5টা বিচের একটা ট্যুরিস্ট স্পট এবং মেলবোর্ন শহর থেকে যাওয়ার সময় প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে যেতে হয় এবং মাঝে মাঝে থেমে থেমে আমরা বিচগুলো দেখতে পারি। আমরা রওনা করেছিলাম সকাল 9টায় আমাদের বাসা থেকে, মেলবোর্ন থেকে, এবং আমরা একে একে সবগুলো বিচ দেখতে পেরেছি মাশাআল্লাহ। সো আজকে সেদিন সারাদিন কি করলাম, কোথায় কোথায় গেলাম, এগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে। এই যে বীজটা দেখতে পাচ্ছেন, এটা প্রথম বীজ ছিল। এই বীজটাকে টর্কি বীজ বলে। আমরা এখানে প্রথম গিয়েছিলাম এবং এখানে গাড়ি থামিয়ে আমরা নাস্তা করেছি। খাবার দাবার বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম। আমরা এখানে গাড়ি থামিয়ে সকালের ব্রেকফাস্টটা করেছি সবাই মিলে। আসলে বাহিরের দেশে যখন আমরা আসি তখন আমাদের আপনজন আত্মীয়স্বজন কেউ থাকে না। সো এখানে যারা আমাদের বন্ধুবান্ধব হয়, নিজের দেশের মানুষ, তারাই আমাদের আপনজন হয়ে ওঠে এবং তাদের সাথে একটু সময় কাটাতে পারলে সেটাই হয় সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে কাঙ্ক্ষিত সময় আমাদের জন্য, যে ব্যস্ত জীবনের ফাঁকে এত সুন্দর একটু সময় কাটালাম। আসলে এই অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না। তো আজকে সারাদিনের ট্রিপের পরিকল্পনা নিয়ে এসেছি এবং এখানে আমি কি দেখলাম আপনাদেরকেও দেখাবো। বরাবরই সাগর আমার খুব পছন্দ, ছোটোবেলা থেকেই সাগর দেখার ক্রেভিংসটা আমার খুবই ছিল, কিন্তু যখন ছোট ছিলাম কখনো দেখা হয়নি। প্রথমবার আমি সাগরে গিয়েছিলাম আমার ইউনিভার্সিটি লাইফে, তার আগে কখনো যাওয়া হয় নাই। অবশ্যই সেটা কক্সবাজার। বাট তখন আমি জানতাম না যে আমি কখনো মহাসাগর দেখতে পাবো বা মহাসাগরের মধ্যে এসে পড়বো। তখনও কোনো আমার প্ল্যানও ছিল না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসছেন এবং তার অসাধারণ সৃষ্টির কিছুটা দেখার সৌভাগ্য দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞ। আমি যে দৃশ্যগুলো দেখছি এখন এবং আপনাদেরকে দেখাচ্ছি, এটা দক্ষিণ মহাসাগরের অংশবিশেষ। এবং এই যে কোস্টাল রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। একপাশে সাগর, একপাশে পাহাড়, এরকম রোড আমাদের কক্সবাজারের মেরিন ড্রাইভে দেখা যায়। সো আমরা এখন যেই বিচে এসেছি এটা দ্বিতীয় বিচ, সেটা হচ্ছে লর্ন। এই বিচটা আমার কাছে বরাবরই অন্যরকম লাগে। বলে রাখা ভালো, এই জায়গায় আমি এবার তৃতীয়বার, 1.5 বছরে এই জায়গায় আমি তৃতীয়বার আসলাম। সো যতবারই আমি এসেছি ততবারই এই লর্ন বিচটা আমাকে খুবই টানে, কারণ এই বিচটার মধ্যে কি আছে আমি জানি না, বাট এই বিচে যখন আমি বসে থাকি তখন এখানকার যে নিস্তব্ধতা বা এখানকার যে পরিবেশ, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো বরাবরই আমরা যখন আসি লর্ন বিচে আমরা লাঞ্চ করি এবং এই বিচে এক ধরনের পাখি আছে। আজকে আমি তাদের ফুটেজ নিতে পারি নাই, এর আগে আমি দেখেছি। পাখিগুলো আসলে দেখতে যেমন সুন্দর, ওদের মানুষ কাছে গেলে ওরা ভয়ও পায় না, দেখতে অনেক সুন্দর লাগে। এই যে দেখেন এই বিচের পানির কালার, ঢেউ, যে কোনো মানুষের যদি মন খারাপ থাকে বা আপসেট থাকে, আমার মনে হয় সে এখানে এসে যদি কিছুক্ষণ বসে থাকে, শি অর হি উইল বি টোটালি ফাইন। আমার যেটা মনে হয়, আমি তো নর্মালি যখন আমার অনেক খারাপ লাগে বা আমার কোনো কিছু ভালো লাগে না, আমি যদি প্রকৃতির সাথে নিজেকে মেশাতে পারি, আমার নিজেকে খুবই খুবই ভালো লাগে। এই জায়গায় আমরা লাঞ্চের প্রিপারেশন নিচ্ছি এখন। বাসা থেকে আমি রান্নাবান্না করে নিয়ে এসেছিলাম, কারণ এখানে রেস্টুরেন্ট ওরকম নাই বললেই চলে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেরকম ভালো পাওয়া যায় না। তো আর তাছাড়া সবাই মিলে যখন আসি তখন রান্নাবান্না করে নিজেরা খাওয়া দাওয়া করলে আমাদের যেটা হয়, একটা পিকনিক ফিল হয়। তো এই ফিলটা আসলে এই যে দেখতে পাচ্ছেন, এখানে চুলা দেয়া থাকে, বারবিকিউ যেই ওভেন টাইপের, এইখানে আমরা আমাদের খাবারগুলো গরম করব। আমার ফ্রেন্ড এটা স্টার্ট করার ট্রাই করছে। এই যে এক এক করে আমরা খাবার বের করছি। আমি রান্না করেছিলাম খিচুড়ি, খাসির মাংস, বেগুন ভাজা এবং টুনা কাবাব ছিল, আমার এক ফ্রেন্ড নিয়ে এসেছিলো। এবং সকালের নাস্তা যেগুলো দেখলেন সেগুলো আমার আরেক ফ্রেন্ডের তৈরি করা। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে এবং
খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা নেক্সট বিচের জন্য যাব। কিন্তু এখানে একটা সমস্যা, মূলত গ্রেট ওশান রোডের 4টা ট্যুরিস্ট বিচ আছে যেখানে নর্মালি মানুষ দাঁড়ায়। তো প্রথমটা টর্কি, দ্বিতীয়টা লন, তৃতীয়টা অ্যাপোলো এবং চতুর্থটা হচ্ছে 12 অ্যাপোস্টেলস। তো আমরা যেদিন গিয়েছিলাম লং উইকেন্ড ছিল পাবলিক হলিডের জন্য। তো এই লং উইকেন্ডের দরুন লন বিচ থেকে অ্যাপোলো বিচের মাঝখানে আমরা 3 মিনিটের রাস্তা পাড়ি দেওয়ার জন্য 40 মিনিট বসেছিলাম, এত পরিমাণ জ্যাম, যার কারণে আমরা অ্যাপোলো বিচটা দেখতে পারি নাই। আর সিজনের কারণে এখন উইন্টার আসতে যাচ্ছে, মেলবোর্নে দিন প্রচণ্ড ছোট হয়ে গিয়েছে। তো এই জন্য 12 অ্যাপোস্টেলস যেটা মেইন অ্যাট্রাকশন সেটা মিস না করার জন্য আমরা অ্যাপোলোতে আর থামতে পারি নাই, আমরা ডাইরেক্ট 12 অ্যাপোস্টেলসে চলে গিয়েছিলাম। তবুও অন্ধকার অন্ধকার হয়ে এসেছিল। এই যে পোর্শনটা দেখছেন, আপনি ম্যাপে দেখলে দেখবেন এই যে কোস্টাল রোডটা, এইটার পরে কিন্তু আর মাটি নেই। হ্যাঁ, এটার পরে অ্যান্টার্কটিকা, এখান থেকে সরাসরি অ্যান্টার্কটিকা যাওয়া যাবে যদি জাহাজ ছাড়তো। তো এইটা অ্যাপোলো বিচের একটু আগে এরকম কিছু কিছু লেক আছে, এগুলো লেকের সাইডগুলো অনেক সুন্দর। আর মোটামুটি সবগুলো বিচের চেহারা একই রকম। অ্যাপোলো বিচটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না, ইনশাল্লাহ নেক্সট ডে কখনো দেখাবো। সো এই যে লন বিচে আরেকটা, সেদিন উইকেন্ড ছিল, পাবলিক হলিডে ছিল, যার কারণে এখানে একটা ফেয়ারের মতো হয়েছিল। বাট একটু আগে বৃষ্টি আসার কারণে ফেয়ারের সবগুলো স্টল উঠে গিয়েছে। এখানে অনেক ধরনের খাবারের দোকান ছিল, আমার ইচ্ছা ছিল সব কিছু ক্যাপচার করার, বাট আমরা যখন লাঞ্চ করছিলাম তখন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সবগুলো স্টল এখান থেকে দেখেন এই যে ফুড ট্রাকগুলো মুভ করছে, যার কারণে আমি নিতে পারিনি। এখানে অস্ট্রেলিয়ান কিছু কালচার্ড ফুড বা বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ফুডের একটা স্টল ছিল, স্টলগুলো উঠে যাচ্ছে। আকাশ দেখে বুঝতে পারছেন মেঘলা আকাশ ছিল। সানি ডেতে সমুদ্রের ভিউ একরকম হয় এবং মেঘলা ওয়েদারে সমুদ্রের ভিউ হয় অন্যরকম। সো আমরা এখন অন দ্য ওয়ে অফ 12 অ্যাপোস্টেলস। এই যে রাস্তার দুই ধারে যে কালারফুল লিভস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটামের ছোঁয়া। এখন অটাম শেষের দিকে প্রায়, তো অটামে মেলবোর্নে সবসময় গাছের পাতার রঙ এরকম রঙিন হয়ে যায়, তো অটামেই মনে হয় যে হ্যাঁ বিদেশ এসেছি। আর তার সাথে মোহাব্বতিনের কথা মনে পড়ে। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের সব থেকে আকর্ষণীয় স্পটে 12 অ্যাপোস্টেলস। পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা, সেরকম ফুটেজ নিতে পারি নাই। ন্যাচারাল অ্যাপোস্টেলস এই যে দেখেন। এখন ফিরে যাওয়ার সময়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, দৃশ্যগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথেই থাকুন লাইফ ইন ওশানিয়ার বিভিন্ন দৃশ্য এবং ইনফরমেশন পেতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।